এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 6টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। আর ওইদিকে দুধ চা করছি, সাথে কিন্তু চিতই পিঠা বানাচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি, তার সাথে জল দিয়ে একটুখানি জাল দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো না চিনি আর চা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ওই দেখো চিতই পিঠা বানাচ্ছি। আর অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু ফুলছে না গো, কারণ হয়েছে লোহার কড়াই না, তাই জন্য ফুলছে না। মাটির হাঁড়িতে হলে ফুলবে। আর একটা বানিয়ে নিয়েছি, তারপরে আর একটা দিয়ে দিচ্ছি। আর ওই পাশে কিন্তু চাটা একটু নাড়িয়ে দিয়েছি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। শুরু থেকেই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। আর ওই দেখো দুইটা পিঠা হয়ে গেছে, তারপরে আরেকটা দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা কমেন্ট পেলে না আমার অনেকটা উৎসাহ বেরিয়ে যায়। আর এই দেখো আমার পিঠাটা বানানো শেষ হয়ে গেছে, চাও বানানো শেষ হয়ে গেছে। ওইদিকে আমি কাপে নিয়ে নিচ্ছি 3 কাপে, যেহেতু আমার ছেলে মেয়ে আছে আমি আছি তাই জন্য। আর 6টা পিঠা বানিয়ে নিয়েছি। কে কতটা খায় আমি জানি না, কিন্তু 6টা পিঠা বানিয়ে নিচ্ছি। ছেলে মেয়েকে নিয়ে বসলাম খাওয়ার জন্য। চাটাও কিন্তু দারুণ হয়েছে, পিঠাটাও খেতে অনেকটা ভালোই লাগছে। আর ওই পাশে দেখো আমার মেয়ে কী অবস্থা করছে, যেহেতু আমি যেভাবে বসছি না সেইভাবে ও নিজেই বসে বসে খাচ্ছে। আর ছেলে কিন্তু হাসছে, বলছে কি ওর ঢংটা দেখো। আর ওদিকেও কালকে না ঝড় বৃষ্টি দিয়েছিল, তারপরে দেখো আমার উঠোনের লেপাটা চলে গিয়েছে। আর আমি একটা টিন দিয়ে না মাটির চুলাটা এইভাবে ডাকিয়ে রাখি, তারপরে না বৃষ্টি পড়ে না, তা নষ্ট হয় না। এইটা সরিয়ে দিলাম। আর এই তো আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। উঠোনটাও একটু একটু করে ঝাড় দিছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে আসেন তারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে থাকে, তাহলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর আমার গলাটা না কীরকম বসে গেছে, যেহেতু আমি ফ্রিজের জল খেয়েছিলাম, তাই জন্য গলাটা কীরকম হয়ে গেছে। আমি ভয়েসও কিন্তু ঠিকঠাক মতনে দিতে পারছি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই দেখো আপনাদের সাথে অনেকটা গল্প করতে করতে না আমার অর্ধেকটা কিন্তু উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। অল্প কয়েকটা জায়গা রয়েছে, এগুলা ঝাড় দিয়ে দিব। আর এই যে আমার ফুল গাছগুলো না 12 মাস ফুল ধরে, অনেকটা আমার ভালোই লাগে। এইবার ভাবছি যে অনেকটা বেশি বীজ তুলিয়া বাড়িতে লাগাবো, ভালোই লাগে দেখতে। 12 মাস ফুল দেয়, তাই জন্য বেশি ভালো লাগে। আর এই দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া শেষের দিকে হয়ে আসছে। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি গেটের বাইরে না ঝাড় দেই না, যেহেতু নোংরা থাকে না আর রাস্তাটা পাকা, তাই জন্য আর ঝাড় দেই না। আর এই দেখো আমার ঝাড় দেওয়াটা শেষের দিকে হয়ে আসছে। আর তোমাদের দাদাভাই কিভাবে গাড়িতে রান্না করেন একটুখানি ভিডিও আমাকে পাঠিয়ে দিয়েছেন। আর আমি টেস্টি হইব, পুরা টেস্টি মত না রে ভাই বলছিন তাই হয় বললেন না বেতন দুধ দাও কাবিয়া আওয়াজ চলে আমরা চৌধুরীত বইয়া ও জাহুর ভাই ও ইমরান রেশমি সালাদ দিয়েছি তাহলে গামলাত তাই এমনি খাইয়া খালি চল্লিশ যাই কইছি সালাদ খাইয়া হান্ডিও আগে দিয়ে কর। উনি 12 মশলার সবজি বানাচ্ছেন, ডাল, টমেটো, ডেটা শাক, আলু, সাথে আরও কি দিয়েছেন। আরও আমরা গাড়ি খালি ওর ও সামনে ফিল্ডটা আমরা
খানি চলের। আপনার রান্নাটা কিন্তু অনেকটা স্বাদ হয় বাড়িতে যেহেতু মানে মাঝে মাঝে রান্না করেন তাই বলে দিচ্ছি মানে অনেকটা স্বাদ হয়। ওইদিকে কিন্তু রাতের খাবার বানাচ্ছি যেহেতু আমরা ছেলে মেয়ে 3 জন, আর 3টা ডিম দিয়ে দিচ্ছি আর একটা সাথে আলু দিয়ে দিব, দিয়ে মানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। আজকের রাতের খাবার হয়েছে একটা। তোমাদের ভাইয়া বাড়িতে না থাকলে আমি শর্টকাট কিন্তু রান্না করিয়ে নেই, আর উনি বাড়িতে থাকলে 2-3টা মানে রান্না করতে হয়। মাঝে মাঝে ভালো লাগলে আমিও কিন্তু 2-3টা রান্না করিয়ে নেই। আর এই দেখো আলুটা কাটিয়ে নিয়েছি এইভাবে মানে ছোট্ট ছোট্ট করে সাইজ করে কাটিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু পেঁয়াজটাও কাটিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু পরে কাটবো, আর প্রথমে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়ে রাখিয়ে দিচ্ছি। এই দেখো ডিমগুলো না আমি মাঝে দিয়ে কাটিয়ে ভাজি করিয়ে নিয়েছি। আমার এইভাবে ভালোই লাগে, আস্ত কিন্তু আমার ভালো লাগে না, আমার মনে হয় যেন স্বাদটা বেরোয় না। আর এইভাবে কিন্তু আলু দিয়ে ঝোল বানালে না অনেকটা বেশি স্বাদ লাগে। আর মাশাল্লাহ এই দেখো মানে সবজির কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খেতেই কিন্তু অনেকটা ভালোই লাগছে। আর এই দেখো খরচা আনছি, কতগুলা খরচা। আমার বাসুরকে বলে দিচ্ছি যেন আমাকে খরচা আনিয়ে দেও, আর উনি আনিয়ে দিয়েছেন। আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও পাশে থাকেন আর দেখতে থাকেন। এটা হয়েছে পান দিয়ে খাওয়ার সাদা। আর আমি এই না পান দিয়ে খাওয়ার সাদাগুলা খাই না, পান খাই কিন্তু সুপারি পান এগুলা খাই, কিন্তু সাদাটা খাই না যেহেতু আমার জাল বাসুর সবাই আসবে কালকে, তাই জন্য মানে আনছি। আর এইটা হয়েছে গরজিলা মানে মশার ওষুধ। আর এই দেখো গরম মশলা, সেই সাথে কিন্তু মানে দুধ, আর এই দেখো পান। অনেক সুন্দর সুন্দর পানগুলা কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে দোকানের পান অতটা সুন্দর থাকে না, বাজারের পানগুলা যে অনেকটা সুন্দর থাকে। আর এই পলিটনে হয়েছে কিন্তু সুপারি, এই দেখো আমি দেখিয়ে দিছি অনেকটা সুন্দর সুন্দর, কিন্তু এইগুলা ভিজাতে হবে অনেকটা মানে টান। আর সেই সাথে হয়েছে চা পাতা, তেলের বোতল এগুলা। আর এই দেখো পলিটনের মধ্যে কি আনছেন সেইটা আমি একটুখানি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দুইটা মুরগি আনছেন, এই 2টা মুরগি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করিয়া নিয়ে রাখিয়ে দিব। আর এই দেখো আমি অনেকটা পরিষ্কার করিয়া নিয়ে রাখিয়ে দিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিওতে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।